ডক্টর সিদ্দিকুর রহমান খান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম যে ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটা ধারণা পাওয়া যাচ্ছে, আবার অন্যদিকে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে সন্দেহ সংশয় রয়েই গেছে। তাহলে কি ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে একজন বিজ্ঞ আলোচক আছেন, আমার প্রিয়জন রাজ্জাকি ভাই, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়া এবং এই সরকারের 6 মাস অতিক্রম হয়েছে ইতিমধ্যেই। রাজনৈতিক অঙ্গনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকারকে সামনের দিকে এগুতে হচ্ছে, এবং এই সরকার যতগুলো প্রশ্নের মধ্যে আছে এর মধ্যে একটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, কিভাবে হবে, এই নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের প্রশ্ন সরকারের কাছে আছে। আমরা গত কয়েক মাস আগেও এই নিয়ে সরকারের যিনি প্রধান তার স্পষ্ট বক্তব্যের আগে উপদেষ্টাদের কাছ থেকে একাধিক উপদেষ্টার কাছ থেকে একাধিক রকমের বক্তব্য আমরা শুনেছিলাম, এবং সেই সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এটিও স্পষ্ট করা হয়েছিল, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছিল যে এইসব বক্তব্য উপদেষ্টাদের নিজস্ব কথা, এই নির্বাচনের কখন হবে কিভাবে হবে সেটি আমাদের প্রধান উপদেষ্টাই যথাসময়ে বলবেন। এবং গত কয়েক মাস আগেই আমাদের প্রধান উপদেষ্টা সেই ব্যাপারে তিনি সম্ভাব্য দুটো কথা বলেছিলেন। একটি হচ্ছে যে আগামী ডিসেম্বরের নির্বাচন, অথবা যদি রাজনৈতিক দলগুলো চায় সেটি 26 সালের জুন মাসের মধ্যে এই নির্বাচনটি হতে পারে। তো এরপরে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি এবং তার সাথে যে সমস্ত সমমনা রাজনৈতিক দলগুলো আছে, তারা অব্যাহতভাবে নির্বাচনের ব্যাপারে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করছে, এবং নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট রোডম্যাপ সহ সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য তারা প্রত্যাশা করছে বা দাবি করে আসছে। তো আপনি জানেন যে এরপর নির্বাচন কমিশন যেটি গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সরকার যখন চাইবে, এমনকি ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচন সরকার চায় এবং রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারে মতৈক্য থাকে, তাহলে ইলেকশন কমিশনও নির্বাচন করতে প্রস্তুত বলেও আমাদের চিফ ইলেকশন কমিশনার তিনিও বলেছেন। এবং আপনার মনে আছে আমাদের সেনা প্রধান তিনি কিন্তু গত বছরই তিনি একবার একটা সময় বলেছিলেন যে নির্বাচন হবে 18 মাস পর, 18 মাস, এবং সেই 18 মাসের মধ্যে, হ্যাঁ 18 মাসের মধ্যে। এবং তিনি যে সময়সীমাটার কথা বলেছেন সেই সময়সীমাটা কিন্তু ওই ডিসেম্বরেই, এটা আমরা 18 মাস হিসাব করলে ডিসেম্বরেই সেটি হয়। তো সব কিছু মিলিয়ে এখন আপনি যেটা সূচনা বক্তব্য রেখেছিলেন সেই সূচনা বক্তব্যের মধ্যেই ইলেকশন কমিশন, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য দায়িত্বশীলদের পক্ষ থেকে এই নির্বাচনটির ব্যাপারে সরকার আগামী ডিসেম্বরেই নির্বাচনের ব্যাপারে ভাবছে, এইটুকু আমরা আভাস পাচ্ছি। তবে এরপরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন এই মুহূর্তে রাজনীতির মাঠে খুবই সক্রিয়, এবং সেই জামাতে ইসলামীর পক্ষ থেকে তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে কোনো তাড়াহুড়া করতে চায় না। তারা মনে করে যে নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার ইত্যাদি প্রশ্ন, এবং এই নিয়ে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে এক ধরনের বিতর্কও তাদের মধ্যে আছে। তবে বিএনপির সাথে যারা সমমনা রাজনৈতিক দল এবং বাম রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা চায় যে নির্বাচন যত দ্রুত সম্ভব সেটি হওয়া দরকার, এবং এই ব্যাপারে সরকারের একটা রোডম্যাপ এইটা নিয়ে। আর সন্দেহ সংশয়ের ব্যাপার যেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এইটার সাথে একটা নতুন বিতর্ক যুক্ত হয়েছে। সেই নতুন বিতর্কটা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে না এর আগে স্থানীয় নির্বাচন হবে। রহমান খান পরবর্তী অংশে ধন্যবাদ জানাচ্ছি। এটাও কিন্তু একটা সংশয় বা একটা বিতর্ক স্থানীয় সরকার সংস্কার কমিশন থেকেও কিন্তু এমন সুপারিশ করা হয়েছে। আমি সেই আলোচনায় আসবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি।